এই এরকম তুললি না এটা মাকে দেখালাম মানে এটা চাকু নেবো না রে ইয়েটা গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা আর দেখো আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এই জলটা গরম হচ্ছে খাবার জন্য, মানে খাবার জল যে দেবো ছেলেকে, ছেলে যাবে স্কুল। আর ছেলে দেখো টিফিন বানিয়েছি, এই দেখো আলুর পরোটা। তো আলুর পরোটাটা সেইভাবে বানাইনি, আলুটা একটু জাস্ট একদম একটু ধনেপাতা কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু এই ভাজা মশলা এইসব দিয়ে লেবুর রস দিয়ে মানে মোটামুটি একটা স্টাফিংয়ের মতন করে নিয়েছি আর ভরে দিয়েছি ছেলে টিফিনের জন্য। আর যেহেতু স্যাটারডে তো একটু এইভাবেই টিফিনটা চালিয়ে নিচ্ছি। তো চলো ওকে তো পরোটা করে দিয়েছি আর এই দেখো এই গরম জলটা ওকে দিয়ে দিচ্ছি একটুখানি, মানে ঠান্ডা আমাদের তো সেই মানে প্রতিদিন জল আনা নয়, তো জলটা বাসি থাকে তো ঠান্ডা হয়ে যায়, তো ওই জলটার মধ্যে একটুখানি গরম জল দিয়ে দিলে জলটা খেতে ওর ভালো লাগবে। আর এদিকে ওকে টিফিন দিয়ে দিলাম, ও 3টে পরোটা দিয়ে দিয়েছি আর একটু সস, ও আলুর পরোটার সঙ্গে সস খেতে ভালোবাসে। আর এদিকে দেখো ওর জন্যই হচ্ছে চা। আর আমি কি বলতো, আমি ওর টিফিন বানাতেই আর কি ব্যস্ত, আমি মুখ টুক ধুইনি, আমাদের চা খাওয়া এখনও হয়নি। তো ওকে পাঠিয়ে দেবো তারপরেই হবে আমাদের চা খাওয়া। আর আমি যেহেতু দুধ চা খাইও না, লাল চা খাই। আর এই দিকে দেখো হচ্ছে যে ছানা, মানে দুধটা ছিল ছানা কাটিয়ে দিয়েছি। আর ও কি বলতো, চায়ের সঙ্গে একটু করে কফি নিয়ে নেয়, ওর কফি ভক্ত আর কি, কফি খেতে ভালোবাসে। তো চায়ের মধ্যে দেখো একটু কফি দিয়ে দিলাম, আর আমার ওইসব ভালো লাগে না, তো আমার চাটাই প্লেন ভালো লাগে। আর এইবার দেখো আমরা চলে এসেছি মুখ টুক ধুয়ে, আর করছি লাল চা করে নিয়েছি আদা দিয়ে। চলো একটু চা খাওয়া যাক, মানে ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে পড়েছে, একটু চা চা মনে হচ্ছে। প্রতিদিন খাওয়ার মতন ঘুমানোর মতন এই কাজটাও কম্পালসারি না, ঘুমোতে গেলেই বিছানা টিছানা পাততে হবে আর বিছানা গুছোতে হবে। তো দেখো এইটা কম্পালসারি কাজ, এটা করতে হবে। তো চাটা খেয়ে রান্নাঘর গুছিয়ে বাগিয়ে দিয়ে চলে এসেছি, আর বিছানা টিছানা বাগাতে চলে এসেছি। তো বিছানাটা আজকে বেড কভারটা তুলে দেবো, কারণ বেড কভারটা কদিন হলো পাতা আছে, একটু নোংরাও হয়ে গেছে। তো একটা বেড কভারটা চেঞ্জ করে দিলাম আর ওই বেড কভারটা দিয়ে দিলাম কাচতে। আর চলো বিছানা বাগানো হয়ে গেছে, এবার চলে যাব অন্য কাজে, তারপরে যাব স্নান করতে। বন্ধুরা, রূপমস মাদার ব্লগে স্বাগত। আর যেসব বন্ধুরা এই ভিডিও দেখছো সেই সব বন্ধুদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি বন্ধুরা তোমরা ভিডিও দেখো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। তো এখন তো প্রায় বেজে গেছে 10টা, আর দেখো স্নান করে চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা, আজ 3 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা। তো একটু ঠান্ডা দরকার, তাই না? ঠান্ডা লাগলে কিছু করার নেই। তো শীত তো করছে, স্নান করে মানে ভালো লাগছে বেশি। তো এখনও দেখো পুজো হয়নি, এই ফুলগুলো হচ্ছে বাসি ফুল। তো এই ফুলগুলো এখন আমি একটু পরিষ্কার করে নেবো ঠাকুরের জায়গাটা, আর পুজো করব। আর পুজো করে তোমরা তো জানো স্যাটারডেতে আমি চলে যাই একটু বুড়ি মাতালায়, মানে বুড়ি মাথা নিয়ে একটুখানি পুজো দিয়ে আসি। তো সেটাও করে নেবো। তো চলো ঝটপট করে নিই, কারণ 10টা বেজে গেছে, সব করতে করতে প্রায় 11টা বেজে যাবে। আচ্ছা চলো। ঘরের পুজো তো
হয়ে গেল, ঘরের পুজো বাইরের পুজো হয়ে গেছে আর পুজোর পাঠ শেষ করে চলে এসেছি এবার আমাদের পেট পুজো করতে। আর কি বলতো, মাসি ওদিকে বসে আছে খাবার জন্য। তো খাবার বানানো বলতে রুটি বানানো আছে, কিন্তু রুটি কী দিয়ে খাওয়াবে সেটা বানানো নেই। আর বাঁধাকপির তরকারি আছে, কিন্তু সেটা কালকেকার ফ্রিজে আছে, গরম করব। আর তার সঙ্গে আমরা করে নিচ্ছি একটু আলুর চপ। তো আলুর চপ বলতে আলুর মশলা সেইভাবে করা নয়, এটা যেহেতু আলুর পরোটা করেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম, সেই আলুটা বেঁচে ছিল। তো সেই আলুটাই একটু লঙ্কার গুঁড়ো, একটু রসুন, আদা টাদা দিয়ে আর কি জাস্ট একটু মাখামাখি করে একটু চপ করে নিচ্ছি, মানে কাজ সারার মতন আর কি। তো চলো এই দেখো মাখামাখি করে নিই, সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর এইবার একটু চপ ভেজে নেবো। আর অল্পই বেসন নিয়েছি দেখো, মানে আমার আর মাসির মতন আর কি, কারো আর তো কেউ নেই ধরো বাড়িতে। তো দুজনার হয়ে যাবে এটা, আর তার সঙ্গে একটু বাঁধাকপির তরকারিটা আছে, গরম করে নেবো, ব্যাস দুজনের খাওয়া হয়ে যাবে। তো চলো চপটা ভেজে নিই, আর ভেজে খাওয়া দাওয়া সারি, তারপরে হবে রান্নাবান্না। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, মানে 11টা বেজে একদম পেরিয়ে গেছে। আর এদিকে স্কুল থেকে ছেলে চলে এলো, এখনও রান্না হয়নি, অনেক বেলা হয়ে গেছে। আর আজকে যেহেতু স্যাটারডে, ও চলে এসেছে মনে হয় এখন 1:45 বাজছে। আর এদিকে হচ্ছে রান্না দেখো, আলু পোস্ত, আর এটা সিম আর পেঁয়াজ কলি ভাজা, আর হবে মুগের ডাল। তো মুগের ডালটা হবে লাউ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, দেখো শুধু লাউ একটু আদা জিরে বাটা দিয়ে ছুঁকবো ডালটাকে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো। রান্না হয়ে যাওয়ার পরও একটা কাজ আমার বাকি আছে, কাজটা বাকি আছে, এই জিনিসটা করব রাত্রে, কিন্তু এখন কিছুটা এগিয়ে রেখে দিচ্ছি, মানে সন্ধ্যাবেলায় করব। তো সন্ধ্যাবেলায় সমস্ত কাজটা যদি একা হাতে করতে যাই তো সম্ভব হবে না। তাই দেখো একটু চাল গুঁড়ি, এই চাল গুঁড়িটা আমার মা দিয়েছিল, তো মেখে নিলাম। আর এটা হচ্ছে সন্দেশ, মানে মাখা সন্দেশ খেজুর গুড়ে। তো এইটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে, একদম ছোট ছোট আকারে পিঠে। আর এই পিঠেটা আমি রাত্রিবেলায় দুধের মধ্যে ফুটিয়ে করব, দুধ পিঠে। তো চলো এখন মানে পাকিয়ে রেখে দিচ্ছি। আর কি বলতো, একটা সবুজ পাড়া ন্যাকড়া দেখতে পাচ্ছ পাশে আছে, তো ওই ন্যাকড়াটা ভিজিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে পিঠেগুলো আর ফেটে যাবে না, ভালো থাকবে, আর সন্ধ্যেবেলায় ঝামেলাটা থাকবে না। তো এর সঙ্গেও অন্য কিছু একটা হবে, তো সেই জন্য এখন পাকিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন বেজে গেছে সন্ধে 6:30, আর এখন আমি দেখো রান্নাঘরে, আর রান্নাঘরে চলে এসেছি। এই দেখো মিক্সিতে আমি কি দিয়েছি তোমাদেরকে চলো দেখাচ্ছি। আর যে দুপুরবেলায় যে পিঠেগুলো আমি তৈরি করেছিলাম, সেই পিঠেগুলো এখন মানে সদগতি করছি। সদগতিটা কি করছি চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই দেখো পিঠেগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে, এইটা করব দুধ পিঠে। আর দুধের মধ্যে এলাচ এলাচ দিয়ে দেবো দুটো, দুটো চারটে, দুটো চারটে আর কি দিলেই ভালো, আর কি সেন্টটা ভালো লাগবে। আর এইটা হবে দুধ পিঠে, অবশ্যই হবে খেজুর গুড় দিয়ে। তো এখন দিয়ে দিলাম পিঠেগুলো, এই দেখো এই দিয়েছি, এই জাস্ট দিয়েছি পিঠেগুলো। তো এখন এটা ফুটে ফুটে সেদ্ধ হোক, সেদ্ধ হওয়ার পরে তারপরে দেব গুড়। আর কি কি দেব তখন তোমাদেরকে একটু দেখিয়ে দেব। আর কি বলো তো, আর এই দেখো দিয়েছি এদিকে চাল ভিজিয়েছিলাম আর কি। এই চালগুলো হবে সরু চাকলি, আর এই চালগুলোর মধ্যে কি কি চাল আছে দেখাচ্ছি তোমাদেরকে। এই চালগুলোর মধ্যে আছে, এই দেখো সিদ্ধ চাল আছে, আর আমার কাছে যেহেতু আতপ চাল ছিল না, সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছি দেখো গোবিন্দভোগ চাল। আর দিয়ে দিয়েছি দেখো ধোয়া কলাইয়ের ডাল। তো এইগুলো ভিজিতে দিয়েছি, এইগুলো এখন আমি এইখানে বাটবো। তো বাটতে বাটতে দেখো একবার ঘুরিয়েছি, আমার মিক্সিটা অনেকক্ষণ ধরে যদি ঘোরানো হয় তো গরম হয়ে বন্ধ হয়ে যায়। তো এ দেখো ঘোরাচ্ছিলাম, তো একটুখানি বন্ধ রেখেছি, তো আস্তে আস্তে করে বেটে নিই চলো। যেহেতু দুধ পিঠেতে দুধটা একটু বেশি লাগে, তো আমার ওইটাতে ছিল 750 দুধ। তো তাও পিঠেটা ফুটে ফুটে মানে দুধটা মরে গেছে। তো আর কি বলতো, আমি দেখো গরম জলে একটু দুধ গুলে, মানে পাউডার দুধ গুলে দিয়ে দিলাম, যেহেতু মানে দুধটা অনেকটা মরে গিয়েছিলো, ঝোলটা কম হবে। তো দেখো অনেকটা একদম সেদ্ধ হয়ে গেছে পিঠেটা। এরপর দিয়ে দেবো একটু গুড়, মানে গুড় খেজুর গুড়টা ভাঙতে হবে, খেজুর গুড়টা একটুখানি মানে ঢেলা ঢেলা টাইপের, দেখো একটু ভেঙে নিয়ে আর খেজুর গুড়টা দিয়ে দিই চলো। আর দেখো গুড় দিয়ে দিয়েছি, আর এই যে ওই মাখা সন্দেশটা একটু বাড়তি ছিল সেইটাও দিয়ে দিচ্ছি, মানে খেতে তাহলে আরও টেস্টি লাগবে। তো দিয়ে দিলাম মাখা সন্দেশটা, আর দেখো দুধ পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম
গাঢ় গাঢ় সুন্দর হয়েছে। আর চলো এবার করে দিচ্ছি সরু চাকলিগুলো। আর এদিকে দেখো সব কিছু রেডি করে রেখে দিয়েছি, শুধু করার অপেক্ষা। চলো সরু চাকলিগুলো করে নিই। সরু চাকলি ডুবি ডুবি দুধ পিঠে খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে একটা একটা করে ওইগুলো করে নেব সব। তো দেরি হবে, টাইম লাগবে একটু। হচ্ছে বাবু? তাহলে গরম লাগছে এখানে। কেন গরম লাগছে কেন? ছাকা কই ছাকা? এখানে ধরো এরকম করে ছাকা লাগবে। তুই একদম গুড়া পানে হাতটা দিছিস কেন? এখানে তো দিচ্ছি এখানে। হ্যাঁ ওইখানে দূর পানে দে। একটা করতে পারলি? না, একটা এখন একটা হলো। কাই দেখি। মানে ইয়ে দেখাবার ওইখানে তাকাবার কিছু নেই। এই না, এটা মাকে দেখালাম। আর কি বলতো, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই একটা একটা করে এই সরু চাকলিগুলো করতে করতে আমার পাটা ধরে গেছিলো। তো আমি আমার ছেলেকে একটু মজা করে বললাম যে কটা করে দিবি তুই। তখন ও তাড়াতাড়ি করে করবার জন্য মানে অধীর আগ্রহে আর কি ছুটে এলো করবার জন্য। তো দেখো ওকে দিয়ে বললাম তাহলে তুই কর, একটু দেখিয়ে দিলাম এইভাবে করবি। তো ওই দেখো দুজনে মিলেই এসেছে রান্নাঘরে, আর এসে এই দেখো এইরকম করে করেছে। কিছু কিছু ছেঁড়া ছিঁড়ি করেছে। আর এইগুলো তো আমি করেছিলাম, তো এরা এই দেখো এইগুলো করেছে আমার ছেলে ছেঁড়া ছেঁড়া। ও হয়তো গোটা একটা তুলেছিল, যে আর তুলতে পারেনি। আর মোটা মোটা এই তলায় যেগুলো আছে মোটা মোটা সেইগুলো করেছে পিন্টু। মানে দুজনে মিলে চলে গেছিলো যখন আমি পালিয়ে গেছিলাম। ওরা দুজনে করছে করুক, আমারও পাটা ব্যথা করছে। তো এইরকম করেছে, তো ভালোই করেছে খাবার মতন। যেমন একটু মোটা হয়েছে, না পাতলা না হয়ে একটু মোটা হয়েছে। তো ঠিক আছে, সুন্দর হয়েছে। তো চলো এগুলো তো খাওয়া হবে পরে। আর আর আজকে এইটুকুই। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন দিনে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর সুন্দর কমেন্ট করবে। তো গুড নাইট।